ওই মা বিচ্ছু আমার গালে কামড় দিল রে আমার যে বয়স হইল জানলো কি করে ওই মা বিচ্ছু আমার গালে কামড় দিল রে প্রেম করছি আমার প্রেমিকা কইছে যে আঙ্গ বাড়ির পাশে মাঠের মধ্যে একটা ইন্দ্রা আছে ওই ইন্দ্রা পারে থাকবা ওনে তোমার সামনে দেখা করবো আজকে সোনা আলি খেলা সোনার হাতটা ধরে রে দুটা কদমা চুমা মারে হাতটা ঠান্ডা করবো হায় রে জিনিস কি সময় কি হয়ে গেল আইসি প্রেমিকার নগর দেখা করবার নিকে আসলে আগের অভ্যাস তো আগে কত সেরি করে পাট খেতে টাইনে নিছি সেই অভ্যাসটা আমার জাগু দিল কেন নিকে যামু না যা থাকে কেউ তো নাই ফিরি সারি দুম গেল নিকে একটু খাড়াই দেখি আমার হাতে থেকে একটা ছেড়ে যেতে পারে নাই জীবনও ছেড়ে যেতে পারে নাই আমি 3-400 মেয়ার এনজিও করছি আমি তুমিও ছেড়ে যেতে পারবা না বুঝছো কি আমার তো একটা মান সম্মান আছে আমি এসে দেখি কি করছ আরে কেউ দেখো না কেউ আরে কইতে এসে পাগল ছাগল কি চরিত্র খারাপ আরে মনে কর হইল মাছের নেশে ধরছিলাম হায় কি ছুটে গেল রে একবার জীবনে একটা 10 খেলাম না মনটা মধ্যে কি যে উদয় হয়েছিল হায় রে পাশে বসছিলাম খালি একটু হুইয়া বললি খেলাই তো সব সমাধান হয়ে যেত পারলাম না টাইম হয়ে গেছে ইস কাম রইল কি হায় রে হায় জানেমান সোনা কেমন আছে তুমি ভালো আছে কি হ্যাঁ এখন ভালো ছিলাম না এখন ভালো আছি আমি সোনা আসতেই পারতাম না তুমি বলছো না নাই চাই পারি কি প্রেম করছি না দাঁড়াও দেখি তো পিছন থেকে ঘুরো তো হ্যাঁ গেটআপটা ঠিক আছে না আচ্ছা তাহলে এখন কি বলবো বলো আমার ভাই ভাবি না আমার জন্য ছেলে দেখছি আর আমার সাথে চ্যালেঞ্জ করছি যে তোমার থেকে নাকি ওই ছেলেটা অনেক ভালো কিন্তু আমু ভাবি নিয়ে চ্যালেঞ্জ করছি যে তুমি যেটা কথা বলতেছো এটা কখনো না আমার জানি মনে সবচেয়ে বেস্ট শোনা তোমার পছন্দ আর আমার পছন্দ মিলে গেছে এখন তুমি কি করবা চাও আমার কও এখন আমি তোমারে আমার ভাই ভাবিরে দেখাতে নিয়ে যাব ভাই ভাবিরে এটা ব্যাপার হলো নাকি ঠিক আছে না শোনা এখন আরে আরো হ্যান্ডসাম ছিলাম হ্যান্ডসাম নিয়েই না বাইরে নেই না কিন্তু গরমে ঘামে হ্যান্ডসাম না ফ্রিজে থিয়েছি ফ্রিজে থিয়েছো কি লিগা বা রাখো স্টাইল দেখছো কি দেখছি আসো এটা সানগ্লাস হলে বেশি সুন্দর লাগে পরমনি শোনা তোমার নিয়ে আইরা তারপরে যে সানগ্লাস পরমু চোখ একবার বন্ধ করে কালা মুসুর টানে যে ভিতরে ঢুকমু আর পারম না দেখো নি আচ্ছা আসো এটা হাঁটো তো দেখি আসো এসো আরে টয়লেটে মরে গেতাম গা হ্যাঁ চলা বানর কুত্তার বাচ্চা হারামির বাচ্চা আমার কিভাবে ধরছে আমার চাকরির আড্ডি গুটি সব একানে করে লাইছে আবার কি কয় 300 মেয়ারে বলে ধরছে যাইতে আরে আল্লাহ কত বড় খারাপ ভাবি আমি যে যার কথা বলছি এই যে তুই কারে নিয়ে এসো হ্যাঁ আমি ওমরা কাম করলাম হেনু আমার এবারে যাইতে ধরছে আমার কি কয় জানোস কয় আমি এর আগে 300 মেয়ার এভাবে ধরছি তুমি আমার না কেন হও আমি কোনো মতে জোর করে ধাক্কাতে ফেলাই তারপরে ফেলাইছি ব্যক্তি তুই কারে নিয়ে এসো ভাবি তুমি এগুলো কি করতেছো ওর লাগে তো প্রেম করি এটা তোমার বয়ফ্রেন্ড ওর কথা তো তোমারে বলছিলাম তুই না নীলের মতন দাঁড়াই থাকবি না ঘর যাবি হ্যাঁ আসলে ভুল তো আমারই কিসে লেগে যে প্রেমটা করলাম হ্যাঁ প্রেমটা না করলে আজকে এতগুলো কথা শোনার লাগতো না মুরব্বীরা যা করে ভালো লেগেই করে তা আমরাই বুঝতে পারি না হায় হায় ওরে বাবা ওরে মারে টাকা জায়গাতে বাড়ি দিতে জখম করে লাগছে কি রে কেউ তো দেখে নাই আসলে মান সম্মান যায় নাই ছোটকালে কত মার খাইছি কত বদমাশি করবার কত জোতার বাড়ি খাইছি এটা কোনো বুঝলাম না কিছু না এটা কি মাও না বোন না কি নাগে না জোতার বাড়ির ঠেলায় তো মনে হয় বড় ধরনের কিছু নাগে আমার মতো জাগো চরিত্র খারাপ
তারা জীবনে কোনদিন এই ব্যাকামের মধ্যে এই ব্যাকাম করেন না, করলি তাহলে মনে করেন যে এইরকম জোতার বাড়ি জোতার বাড়ির থেকে ভালো থাকবেন, চরিত্র ভালো রাখবেন।